কোটি মানুষের বাস রাজধানীতে, এর নেতিবাচক প্রভাব দেখা যায় ট্রাফিক ব্যবস্থায়। ফিটনেসবিহীন পরিবহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থায় ঢাকা হয়ে উঠেছে যানজটের নগরী। পথে নেমে ভোগান্তির ঘটনাও নিয়মিত চিত্র। শুধু নাগরিক ভোগান্তি নয়, দুর্বল ট্রাফিক ব্যবস্থায় সড়কে ঝরছে প্রাণ। ঢাকা মহানগর পুলিশ বলছে, এমন চিত্র বদলাতে জাপানের প্রতিষ্ঠান জাইকার সঙ্গে কাজ করছে তারা। মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জাপানের মতো ঢাকার বাসিন্দাদের কিভাবে ট্রাফিক ব্যবস্থার সঙ্গে জড়িত করা যায় সে অভিজ্ঞতা তুলে ধরেন কর্মকর্তারা। এতে গুরুত্ব পায় চিলড্রেন ট্রাফিক ব্যবস্থার বিষয়টি। চিলড্রেন্স ট্রাফিক পার্কে হচ্ছে শিশুরা এবং তাদের গার্ডিয়ানরা এই বিষয়ে সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন। বিভিন্ন স্থানে ছোট ছোট আকারে ট্রাফিক এডুকেশন সেন্টার আমরা তৈরি করতে যাচ্ছি। যারা ওই সেন্টারের আশপাশ দিয়ে আসা যাওয়া করবে তাদের ট্রাফিক সচেতনতা বৃদ্ধির জন্য যে শিক্ষাটি প্রয়োজন, আমরা এই শিক্ষাটি দেওয়ার ব্যবস্থা করব। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রোড ট্রাফিক সিস্টেম, দুর্ঘটনায় তথ্য বিশ্লেষণ, ট্রাফিক নিরাপত্তার উপর প্রশিক্ষণ নিয়েছেন ডিএমপির কর্মকর্তারা। এছাড়া ট্রাফিক ব্যবস্থা তদারকি করতে চালু করা হবে বিশেষ অ্যাপ। জাইকার সহায়তায় আমরা ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে বিশেষ করে ট্রাফিক কনজেশন কোথায় হচ্ছে বা অ্যাক্সিডেন্ট কোন অঞ্চলে বেশি ঘটছে, এই হটস্পটগুলো নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে ডেটা কালেকশন করে সেটাই অ্যানালিসিস করে পরবর্তীতে এটির সমাধান কোথায় সে বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করছি। ডিএমপি জাইকার এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীতে যান চলাচলের শৃঙ্খলা ফিরবেও বলে মনে করেন ডিএমপির এই কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।